নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আমিও ভালো আছি। জার্নি উইথ মৌ চ্যানেলে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই। বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আলু দিয়ে কাচকি মাছের সুন্দর একটা রেসিপি। আর এই রেসিপিটা সম্পূর্ণ আমি হাতে মেখেই করব। তো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো দেখো, এই রেসিপিটার জন্য আমি কি নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু কুচি কুচি করে, 3টে পেঁয়াজ আর কিছু লঙ্কার সাথে রয়েছে কাচকি মাছ। তো দেখো, এখানে প্রায় 250 মতো কাচকি মাছ রয়েছে। আর সাথে ওই যে বললাম দুটো মাঝারি সাইজের আলু নিয়েছিলাম, সেই আলুগুলোকে এই যে দেখিয়ে দিচ্ছি একদম পুরো ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এবার এই সম্পূর্ণ রান্নাটা যেই প্যানে আমি করব, সেই প্যানের মধ্যে প্রথমে এই আলুর কুচিগুলোকে দিয়ে দিলাম। তোমরা অবশ্যই আমি যেইভাবে রান্নাটা করছি তোমরা বাড়িতে একবার এইভাবে ট্রাই করবে, অসম্ভব সুন্দর লাগে। তো যাই হোক, এরপর আমি পেঁয়াজ কুচিটা এর মধ্যে অ্যাড করে দিলাম। এরপরে আমি এর মধ্যে অ্যাড করব, দেখো ওই যে কাঁচা লঙ্কাগুলো দেখালাম, সেই কাঁচা লঙ্কাগুলোকে মাঝখান থেকে চিড়ে দিয়েছিলাম, সেই চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো। এরপর আমি এর মধ্যে 1 চামচ আদা আর রসুন পেস্ট দিয়ে দিলাম। এরপরে আমি লাল লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ, হলুদের গুঁড়ো দিলাম 1 চামচ, ধনের গুঁড়ো দিলাম 1 চামচ, আর জিরার গুঁড়ো দিচ্ছি 1 চামচ। ঝালটা কিন্তু অবশ্যই তোমরা তোমাদের নিজেদের মতো করে দিয়ে নিও। আর প্রয়োজন মতো লবণ অ্যাড করলাম। আর এখানে আমি সাদা তেলে রান্নাটা করছি, মোটামুটি 3 চামচ মতো তেল আমি এতে অ্যাড করেছি। এবার দেখো, খুব সুন্দর করে সমস্ত আলুর সাথে মশলাটাকে আমি হাতে করে মাখিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে কাঁচা কাচকি মাছটাকেই অ্যাড করে নেব। তোমরা দেখতে থাকো। এই যে আমি মাছটাকে অ্যাড করে এবার সুন্দর করে মাছের সাথেও এই আলু এবং মশলাটাকে মেখে নেব। আমি তো তোমাদের প্রথমেই বললাম এই রেসিপিটার নামই হচ্ছে হাতে মাখা আলু দিয়ে কাচকি মাছের চচ্চড়ি। অবশ্যই এইভাবে কিন্তু করবে। তো মোটামুটি আমার মাখা কমপ্লিট। এবার আমি এর মধ্যে 1/2 কাপ মতো জল দিয়ে দিলাম। তো দেখো, জল দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, একদম পুরো রেডি। এবার আমি এই প্যানটাকে ওভেনে বসিয়ে দেব। প্রথমে আমি 2-3 মিনিটের মতো হাই ফ্লেমে রাখবো। তো দেখো, আমি এবার ঢাকনা চাপা দিয়ে দিলাম, দিয়ে এবার 2-3 মিনিটের জন্য হাই ফ্লেমে হতে দেবো। তো 2-3 মিনিট হয়ে গেছে। তো দেখো, পুরো ঝোলটাও আমার টেনে এসছে। এবার আমি লো মিডিয়াম আঁচে রেখে আরও 7 থেকে 8 মিনিট কষিয়ে নেব। তো দেখো, আমি আবার ঢাকনা চাপা দিয়ে দিলাম, ফিরে আসছি 7-8 মিনিট পর। তো অলমোস্ট রান্নাটা আমার হয়েই গেছে। এইবার আমি এর মধ্যে অ্যাড করব খানিকটা ধনেপাতা। তো দেখো, আমি এবার ধনেপাতা কুচি ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। তো ছড়িয়ে দেওয়া হয়ে গেছে। খুব সুন্দর গন্ধটা যাতে হয় সেই জন্য আবার আমি মিনিট খানেকের জন্য ঢাকনা চাপা দিয়ে রাখলাম। তো রান্নাটা এইবার আমার পুরোপুরি কমপ্লিট। এইবার আমি সার্ভ করে নেব। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপি ভিডিওটা যদি তোমাদের প্রত্যেকের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কেউ ভুলো না। তাহলে চলো, আজকের মতো বিদায় নিচ্ছি। নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে। প্রত্যেকে ভালো থেকো। টাটা, বাই, লাভ ইউ অল।